নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ বন বিভাগের তরফ থেকে 2026 সালের নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু এটি একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি তোমাদের জন্য প্রকাশিত হয়েছে। এখানে মেনলি গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এছাড়াও এখানে গ্রুপ ডি ছাড়া আরও অন্যান্য বিভিন্ন ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে। শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রচুর সংখ্যক শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেও তোমরা মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তুমি এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলি সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককেই অনস্ক্রিনের মাধ্যমে পিডিএফটা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা কোন রাজ্য থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, নিচের কমেন্ট বক্সে কিন্তু তোমার রাজ্যের নামটা আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়ালি পিডিএফটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি অলরেডি শুরু হয়ে গেছে 16ই মার্চ 2026 থেকে। এখানে লাস্ট অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি চলবে 29শে এপ্রিল 2026 পর্যন্ত। এখানে দেখো তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা লাস্ট জমা করতে পারবে 29শে এপ্রিল 2026 পর্যন্ত। টানা 1 মাস মতো কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে এখানে আবেদনটি করবার জন্য। আবেদনটি করবার সময় কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, এডিট করবার যদি পরবর্তী সময় প্রয়োজন পড়ে তোমাদের জন্য কিন্তু এখানে কারেকশান উইন্ডো দেওয়া হবে। এই কারেকশান উইন্ডোটা ওপেন থাকবে তোমাদের 30শে এপ্রিল 2026 থেকে 6 মে 2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের যাদের মনে হচ্ছে আবেদন করবার সময় কোনো জায়গা ভুল হয়ে গেছে, সেই জায়গাটা তোমরা কারেকশান করতে পারো। কবে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং কবে তোমাদেরকে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু পরবর্তী অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনের মোডে করতে হবে। এবার আমরা তোমাদের সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর এজ লিমিট কি থাকতে হবে। তুমি যদি একজন জেনারেল মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তুমি যদি একজন জেনারেল ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স এখানে থাকতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। এখানে আবেদনটি করবার আগে 29শে এপ্রিল 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরে এখানে আবেদনটি করবে। এখানে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তুমি যদি একজন এসটি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি 38 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তুমি যদি এসটি ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এখানে 43 বছর বয়স পর্যন্ত তোমার আবেদনটি করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তুমি যদি একজন ওবিসি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এখানে 36 বছর বয়স পর্যন্ত তোমার আবেদনটি করতে পারবে। তুমি যদি এখানে ওবিসি ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এখানে 41 বছর বয়স পর্যন্ত তোমার আবেদনটি করতে পারবে।
এবার তোমরা দেখো এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিও শুরুতেই বলেছি এখানে মেনলি গ্রুপ ডি পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া এখানে একাধিক পোস্ট রয়েছে, এখানে একাধিক শূন্য পদে একাধিক পোস্টগুলো তোমরা দেখতে পাবে। এখানে গ্রুপ ডি পোস্টের মধ্যে প্রথম পোস্টটা হচ্ছে মজদুর পোস্ট। একদমই ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো, যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে হিন্দি ভাষা জানতে হবে। এছাড়া দেখো এখানে রাফটম্যান, এই পোস্টের জন্য তুমি মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া আরও এখানে বিভিন্ন ধরনের গ্রুপ ডি পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। ফরেস্ট রেঞ্জার পোস্টে নিয়োগ করানো হবে। এখানে ফরেস্ট রেঞ্জার পোস্টে আবেদন করতে চাইলে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেও আবেদন করতে পারবে। যদি তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে। এখানে দেখো ওয়াইল্ড লাইফ গার্ড নিয়োগ করানো হচ্ছে। এই পোস্টে আবেদন করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। এর সঙ্গে কিন্তু তোমার একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই ওয়াইল্ড লাইফ গার্ড পোস্টে আবেদনটি করবার জন্য। এখানে তোমরা যদি মজদুর বা গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে চাকরি পাও, প্রত্যেক মাসে এখানে তোমাদের জন্য 18,000 টাকা করে কিন্তু স্যালারি থাকছে। এবার দেখো তোমরা যদি ফরেস্ট গার্ড পোস্টে চাকরি পাও, প্রত্যেক মাসে 25,000 টাকা থেকে 32,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। ফরেস্ট রেঞ্জার পোস্টে তুমি যদি চাকরি পাও, পার মান্থ 27,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকছে। ওয়াইল্ড লাইফ গার্ড এই পোস্টে যদি তুমি চাকরি পাও, প্রত্যেক মাসে 22,000 টাকা থেকে 28,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকছে। তোমাদের প্রত্যেক মাসের স্যালারির সাথে ডিএ, এইচআরএ এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু অ্যাড হবে। এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী থাকছে জেনে নাও। এখানে সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। লিখিত পরীক্ষায় তুমি যদি পাশ করে যাও, তোমার ফিজিক্যাল টেস্টের জন্য তোমাকে ডাকা হবে। ফরেস্ট গার্ড পোস্টের জন্য ফিজিক্যাল টেস্ট কি থাকছে জেনে নাও। তুমি যদি একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে 25 কিলোমিটার দৌড়াতে হবে 4 ঘন্টায়। তুমি যদি একজন ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে কিন্তু 16 কিলোমিটার দৌড়াতে হবে 4 ঘন্টায়। রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্টে তুমি যদি পাশ করে যাও, তোমাকে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। প্রতিটা তোমার অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন করা হবে। তারপর যাদের যোগ্য বলে এখানে সিলেক্ট করা হবে, তাদের নামের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আবেদনটি করবার সময় একটি আবেদন মূল্য তোমাদের পেমেন্ট করতে হবে। 100 টাকা আবেদন মূল্য কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। মনে রাখবে 29শে এপ্রিল 2026 এখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তিটাও কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবে। তোমরা প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করে দিও নির্দিষ্ট সময়ের আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।